আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কেমন আছেন কথাটা বলতে কেমন যেন লাগতেছে। কারণ অনেকেই ভালো আছেন, আবার অনেকেই ভালো নাই। এখনো দেশে ঠিকমতো নেট চালু হয় নাই। এইরকম পরিস্থিতি হবে কখনো আশা করিনি। জানি না কত মায়ের বুক এভাবে খালি হয়েছে। কত সাধারণ মানুষগুলোকেও নৃশংসভাবে হত্যা করেছে তারা। কেউর ছেলে নাই, কেউর ভাই নাই, আবার কেউর বোন নাই, আবার কেউর বাবা নাই। তাদের কি এই বিচার হবে না এই পৃথিবীতে? অবশ্যই আল্লাহ একদিন না একদিন তাদের বিচার করবে। আল্লাহ সবাইকে যার যার প্রাপ্য বুঝিয়ে দিও। যাই হোক, আমি কিছুদিন আগে শিন থেকে কিছু অর্ডার করছিলাম, হলিডেতে যাব এই জন্য। যেহেতু সামার, এই জন্য বাসাতে পরার জন্য কিছু ড্রেস অর্ডার করছিলাম শিন থেকে আমার মেয়ের জন্য। তো এটা হচ্ছে একটা কালার, 3টা কালার অর্ডার করছিলাম। কালারগুলো সুন্দর, কিন্তু আমি বুঝতে পারি নাই যে এগুলোর মতো বাটারফ্লাই থাকবে। এটা মোটামুটি এটা দেখতে বোঝা যায় না নাই। তো এগুলো অনেক সফট ছিল, মানে সিল্কের। গরমের মধ্যে পরে অনেক আরাম পাবে। আর আমরা যেখানে যাব ওইখানটাতে অনেক গরম, এই জন্য এগুলো কেনা হয়েছে। এইরকম আবার বড়দেরও পাওয়া যায়। আমার মেয়ে আবার সফট সফট জিনিস চায়, মানে একটু রাফ হলেও পড়তে চায় না, তো এই জন্য আর কি ওরে সফট জিনিসই এনে দিলাম। তো পরে বলতেছে আসলে অনেক আরাম আম্মু। এই কালারটা বেশি ভালো লাগছে আমার কাছে, এই যে দেখেন বাটারফ্লাই, কিন্তু তখন বোঝাই যায় নাই যে বাটারফ্লাই আছে। তো জানি না নামাজ হবে নাকি, আর বাচ্চা তো এই জন্য আর চেঞ্জ করি নাই। আমার কাছে এই 2টা কালারই অনেক ভালো লাগছে। অনেক সময় স্ক্রিনের কোয়ালিটি অনেক ভালো হয়, আবার অনেক সময় ভালো হয় না, অবশ্য ডিপেন্ড করে। টিমো আর শিন 2টা সেমই। এগুলোর মধ্যে আবার ফুল স্লিভস পাই নাই। আমার কাছে মনে হয়েছিল যে ফুল স্লিভস কিনলে ভালো হতো, কিন্তু ছিল না। আর এটা হচ্ছে গ্রিন কালার, বোঝা যাচ্ছে না, মনে হয় পিত কালার বলে নাকি, ডার্ক গ্রিন। এটা আবার মা মা আর মেয়ে দুইটারই আছে। তা আমি শুধু ওর জন্যই নিছি। বড়দেরটা অনেক সুন্দর ছিল। আসলে সামার কালেকশনগুলো এত সুন্দর থাকে, উইন্টার থেকে বেশি সামার কালেকশনগুলো বেশি ভালো লাগে আমার কাছে। আর এটা হচ্ছে একটা টপস, এটা আমি শুধু সিঙ্গেল কিনছি। তো যেহেতু মেয়ে বাচ্চা একটু বড় হবে, এই জন্য একটু বড় শার্টের মতো কিনছি। কারণ সব সময় তো আর ছোট বা শর্ট পরালে ভালো লাগে না। আর অনেক বাচ্চাদেরকে দেখি অনেক ফিটিং জামা পরায়, আমার কাছে ভালো লাগে না, বিশেষ করে মানে মেয়েদের ক্ষেত্রে। আজকে সব মা মেয়ের শপিং, মানে অনেক শপিং করছি আমরা মনে হইতেছে, কিন্তু পরবর্তীতে গিয়ে দেখি কিছুই নাই। এটা হচ্ছে একটা টপস আমার, এটা আমি প্লাজো দিয়ে পরবো। প্রিন্টটা আমার কাছে অনেক ভালো লাগছে, এই জন্য নিছি। স্লিভসটা হচ্ছে পাঞ্জাবি স্টাইলের। তো আমার কাছে এই স্টাইলগুলো অনেক ভালো লাগে, আমি আগে অনেক পরছি। আমার কাছে এই ড্রেসটা অনেক ভালো লাগছে। এটা অনেক ভারী, মানে মোটামুটি ভারী। তো এটা হয়তো বা উইন্টারও পরতে পারবো ভিতরে ইনার দিয়ে। আমার কাছে এরকম লাইট কালারের জিনিস অনেক ভালো লাগে, সব কিছু লাইট কালারের ভালো লাগে। লাইট কালারের জিনিসগুলো পরলে একটু মনে হয় কি একটু দামি দামি এরকম টাইপের লাগে। ম্যাটেরিয়ালস যদি দামটাও কম হয়, কিন্তু দেখতে মনে হয় কি অনেক দাম এরকম লাগে। জানি না সবার কাছ থেকে কীরকম, কিন্তু লাইট কালারের জিনিসগুলো বা সাদা এইরকম কালারের জিনিসগুলো পরলে একটু অন্যরকম লাগে। বড় হোক ছোট হোক সবারই অনেক সুন্দর লাগে। তো এটা হচ্ছে আমার জন্য। ফার্স্টে আমার কাছে এই কালারটা অনেক ভালো লাগছিল যখন অর্ডার করতেছিলাম, কিন্তু পরে মনে হলো এই ড্রেসটা অনেকেরই দেখছি এরকম টাইপের পরতে, তারপরে ওরকম ভালো লাগলো না। তা আমি যখন অর্ডার করতেছিলাম, ওর বাবা বলতেছিল যে ঠিক আছে আমি কনফার্ম করি। তো পরে মনে হয় ও আবার এটা দিছে, অর্ডার করছে, আমি আর দেখি নাই। পরে দেখলাম যে সবগুলো ড্রেস থেকে আমার এটাই বেশি ভালো লাগতেছিল। আর এটা হচ্ছে একটা বোরকা প্রিন্টের, এটা আমার কাছে এত ভালো লাগছিল এই জন্য অর্ডার করছিলাম। কিন্তু দুঃখের বিষয় কি বলবো, হাইটটা যে এত বেশি বড় হয়ে যাবে বুঝতে পারি নাই। আর কাঁধটা একটুও ভালো না, মানে অনেক বড় কাঁধ। আর এই যে এই বোরকাটাও, এটা পুরাই বোরকা সিস্টেম, মানে যেরকম বোরকা থাকে এরকম। প্রিন্টটা যে এত সুন্দর, আমার কাছে এত ভালো লাগছে। আর কাঁধটা অনেক সুন্দর, মানে ঠিক আছে কাঁধ। কিন্তু এটার প্রবলেম হচ্ছে নিচের জায়গাটা প্রিন্টের, তো প্রিন্টটা যদি কাটা যায় একটু ভালো লাগবে না।
আর আমার কাছে এগুলা আবার কাইটা ছিঁড়া ইয়ে করতে আমার অনেক ভাল লাগে না, আসলে করাই হয় না, বসা হয় না তো সেলাই মেশিনে। তবে যদি পারি তাহলে সুন্দর করে করতে পারতাম, মাঝখান দিয়ে কেটে তারপর আবার লাগাইতে পারতাম। পরে ভাবলাম যে দূর ভাল লাগে না। এই যে এটার কাঠটা কত সুন্দর, এটা কাঁধ গলা সব দিকটা সুন্দর ছিল। তো শুধু নিচের জায়গাটা প্রিন্ট হওয়াতে আর এটা রাখি নাই। আর এটা অবশ্য প্রিন্টটা সুন্দর করে উঠাইতেও পারি নাই, আর দেখানো আসলে দেখাইতেই ভুলে গেছিলাম আপনাদেরকে, কিন্তু নিচের প্রিন্টটা অনেক সুন্দর ছিল, যেই হাতে স্লিভসের যেই কাজটা ওই রকম ছিল। আর এই যে দেখেন এটার কাঁধটা যে এত বড় ছিল, আর বগলের সাইড দিয়েও অনেক বিশ্রী ছিল, ভাল লাগে নাই, এই জন্য ওইটাকেও পাল্টাইতে হয়েছে। এটা প্রায় 6-7 ইঞ্চির মতো ছিল। আসলে এই ড্রেসগুলো আমাদের জন্য না, বাঙালিরা এত লম্বা বা এত সিনাচড়া মানুষ না। তো যাই হোক, আমি শুধু সাইজের জন্যই দিছিলাম, কিন্তু সাইজ আমার ঠিক ছিল, কিন্তু এগুলাই ভাল লাগতাছিল না, মানে স্লিভসটা আর হচ্ছে এই যে এই বগলের নিচটা। তো আমি পারতাম এগুলাকে সুন্দর করে কাইটা টাইটা ঠিক করতে, কিন্তু দূর আবার কে করে। তো এই জন্য এটা আবার চেঞ্জ করলাম, চেঞ্জ করে আবার অন্যগুলা দিছি, অর্ডার করছি। তো ইনশাল্লাহ সেগুলো আসলেও আপনাদের সাথে শেয়ার করব। এই যে এরকম ফ্রক টাইপের এগুলাতে কোনো সমস্যা থাকে না, বেশিরভাগই আমাদের মতোই থাকে, হাইট তারপরে স্লিভস সবগুলো ঠিক থাকে। এই জন্য আমার কাছে এগুলো মানে পারচেস করতে বেশি একটা ভালো লাগে। যতবারই কিনছি ওই রকম বোরকা টাইপের গুলাতে বেশি ঝামেলা থাকে, অনেক লম্বা থাকে যে নিচের দিক দিয়া। আর এগুলাতে বেশিরভাগই পারফেক্ট পাইছি আমি। যদি আপনি মানে সব কিছু ঠিকঠাক মতো দেন, ওইখানে সাইজ আছে, সাইজ বুঝে দিলে তাহলে সুন্দর মতো আসে, মানে অর্ডারটা সুন্দর মতো আসে। কিন্তু আমি যতগুলাই দিছি বোরকা টাইপের, ওগুলো একটাও ভালো হয় নাই। আর এই যে প্রিন্টের বোরকাটাও আমি শ্রিন থেকেই কিনছিলাম। এটা মোটামুটি 1 ইঞ্চি 2 ইঞ্চির মতো লম্বা ছিল, তো এটা কোনো ব্যাপার না। কিন্তু এটার আপনার স্লিভস আর হচ্ছে যে সিনার জায়গাটা মানে কাঁধের জায়গাটা ওগুলাই বেশি মানে বড় থাকে, এই জন্য আর এগুলা কানে ধরছি আর এগুলা কিনবো না। কিন্তু প্রিন্টগুলা অনেক সুন্দর ছিল, আর এগুলা গরমের মধ্যে পরতেও অনেক আরাম। তো সব দিকে তো আর দেখানো পসিবল না, এই জন্য কি দেখাচ্ছি, দেখেন কত বড়। আর সিনার জায়গাটাও যে কাঁধের জায়গাটাও আরেকটু মানে কমাতে হবে। তো এটাকে আমি আবার কেটে ছেড়ে এগুলাকে ঠিক করতে হবে আর কি। আগে কখনো ব্লু কালার আমার কাছে পছন্দই হয় নাই, কিন্তু এখন যেই কোনো ড্রেস দেখলেই আমার কাছে ভাল লাগে। তো এই ড্রেসটাও নিছিলাম রিদার জন্য, এটাও আমার কাছে অনেক ভাল লাগছে। আর পাতলা জিনিসটা সামারে পরতে তো অনেক আরাম। তো এটার সাথে টপস আছে, টপসটা তো এত ভাল লাগছে, মানে যে গেঞ্জিটা, তো এটা পিছনে একটা মেয়ের ছবি, কি সুন্দর, এই জন্য আরো আমি কিনছি এটাকে। এই গেঞ্জিটা যে এত সফট আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ অনেকগুলো গেঞ্জি থাকে মানে বেশি সফট না আর পাতলা টাইপের, কিন্তু এটা যেরকম পাতলা আর একেবারে মাখনের মতো লাগে আর কি, যেই বলে না মাখন টাইপের সফট ওই রকম। আমার ছেলেদের জন্য বাসায় পরার জন্য কয়েকটা ড্রেস অর্ডার করছি, যেগুলা পিজামা বলে ওইগুলা। আর এগুলা দেখে তো আমার কাছে এত ভালো লাগছে, মানে কোয়ালিটিটা অনেক ভালো। আপনার প্রাইমার্কে একটা ড্রেসের দাম প্রায় 7 পাউন্ডের মতো, কিন্তু এগুলো হচ্ছে প্রায় 499 করে। কিন্তু এটার কোয়ালিটিটা যে এত ভালো লাগছে আমার কাছে, এখন থেকে আমি এখান থেকেই কিনবো, প্রাইমার্ক থেকে না কিনে। আর যে টি শার্টটা অনেক সফট। তো আমার কাছে মনে হচ্ছে যে পিজামার কালেকশনগুলা বড় বা ছোট সবগুলাই অনেক ভালো হবে। জানি না আমার ভিডিওটা কার থেকে কেমন লাগছে, যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করবেন, তাহলে বুঝবো যে আপনাদের একটু হলেও উপকারে আসতে পারছি। আর এই ধরনের ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট করবেন আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আরও কিছু কিছু শপিং মানে করছিলাম, তো এগুলা ভিডিও করে রাখছিলাম, তো এডিটিং করারও সময় হয় নাই, তো এটার সাথে অ্যাড করলাম। কেকের মধ্যে যে আইসিং করা হয় ওই আইসিংয়ের নোজেলগুলা, তো আমার নোজেলগুলা বেশ একটা ভালো ছিল না, এই জন্য আমি আবার এগুলাকে আনাইছি। তো এগুলো অবশ্য করা হয় নাই। তো ইনশাল্লাহ এরকম যদি কখনো কেক ডেকোরেশন করি আপনাদের সাথেও শেয়ার করব। তবে আমার কাছে মনে হয়েছে যে এগুলো অনেক ভালো। আবার এটার সাথে একটা ব্যাগও ফ্রি দিছে, তো এটা ভালোই, প্লাস্টিকের একেবারে রাবারি টাইপের। আর নোজেলগুলো অনেক ভালো, মানে কতগুলো নোজেল থাকে যে টিপ দিলে ভিতরে চলে যায় টিনের মতো, কিন্তু না, ওগুলো অনেক ভালো। আর এই তো এই ড্রেসটা আপনাদের সাথে পরে শেয়ার করতে পারলাম না।
তো এই ড্রেসটা অনেক সুন্দর ছিল, আমি একজনকে গিফট করছি। সে ড্রেসটাকে দেখে বলতেছে অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আর চেষ্টা করবেন বেল্ট, মানে যেটার মধ্যে বেল্ট থাকে ওই জিনিসটাই কিনতে, তাহলে আপনার যদি বড় হয় তারপরে আপনি মানে বেল্ট লাগাইলে সুন্দর লাগবে। তো আমার এই ড্রেসটা একটু বড় ছিল, কিন্তু পরে দেখলাম বেল্ট দিয়ে পরার পরে অনেক সুন্দর লাগছিল। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নিজের দেশের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহর কাছে, যেন জালিমরা অচিরেই ধ্বংস হয়, আর আল্লাহ যেন দুনিয়াতেই তাদের নতিজা দেখায় নেয়। আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। দোয়া করি সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।